15 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অধিকাংশ আত্মগোপনে চলে যান। এখনো তাদেরকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। শীর্ষ নেতারা দেশে আছে কিনা তা নিয়ে বিভিন্ন সময় খবর প্রকাশ হলেও তাদের অবস্থান নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। গণ অভ্যুত্থানে বিগত সরকার পতনের পর শুরুর দিকে আওয়ামী লীগের প্রভাবশালীদের মধ্যে গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান। এরপর গত 2 মাসে আটক হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের প্রচার ও প্রশাসনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ। এছাড়াও আরো আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান, সাবেক ফিরোজ খান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় এবং হাজী মোহাম্মদ সেলিম গ্রেপ্তার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তৌফিক এলাহি চৌধুরী, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক সংসদ সদস্য শাহ আলম, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য তানবীর ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, সাবেক শিল্পমন্ত্রী নুরুল ইসলাম মাহমুদকেও আটক করা হয়েছে। এছাড়া গত 2 মাসে আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা হয়েছে।